বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। এখন আমরা যে গতির যে ইকুয়েশনগুলো আছে, সেই ইকুয়েশনগুলোর যে বিভিন্ন ধরনের আমরা গ্রাফ দেখতে পাই, সেই গ্রাফগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটা মনোযোগ সহকারে করলে আমার মনে হয় এই গতি সম্পর্কিত যে গ্রাফগুলো তোমাদের আসে, সেগুলো নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ। আসো আমরা সেই গতির সমীকরণগুলো সবার প্রথমে আগে একটু দেখি। আমরা গতির সমীকরণগুলোতে দেখতে পাই যে এস ইকুয়াল টু ভিটি। 2 নম্বরে দেখি ভি সমান সমান ইউ প্লাস এটি। তারপরে 3 নম্বরে দেখি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। 4 নম্বরে দেখি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এছাড়াও আরও আছে। তো আমাদের যে গ্রাফগুলো হয় সেগুলো সাধারণত এই 4টা ইকুয়েশনের আলোকে হয়ে থাকে। তো এই 4টা ইকুয়েশনের গ্রাফ কিভাবে হয় সেটা বুঝতে গেলে সবার প্রথমে আমাদেরকে কিছু গ্রাফের যে আমাদের যে সরলরেখা কখন হয়, কখন মূলবিন্দুগামী হয়, কখন আমাদের একটা পরাবৃত্ত আকারে হয়, এগুলো বোঝার জন্যে আমাদের সরলরেখার গ্রাফ যখন হয় সেটার জন্য যে ইকুয়েশনটা থাকে সেটা কীরকম সেটাকে জানতে হবে। যেরকম y ইকুয়াল টু mx, এখানে mটা y ইকুয়াল টু mx, এখানে m হলো ঢাল। তো ঢালটা কি? ঢালটা হলো আমাদের যদি দুটো অক্ষ আমরা এরকম করে কল্পনা করি, এটা যদি y অক্ষ হয়, এটা যদি x অক্ষ হয়ে থাকে, তাহলে x অক্ষের সাথে আমরা যে রেখাটা প্লট করব সেটা কত কোণে আনত থাকবে সেটাই হলো আমাদের এই ঢাল। এটাকে আমরা সাধারণত টেন থিটা দ্বারা প্রকাশ করি। তার মানে এই যে আমাদের এক্স অক্ষের সাথে কত কোণে আনত আছে সেটাই আমাদের ঢাল। এছাড়াও আমরা ঢালকে আরেকভাবে ইন্ডিকেট করি, সেটা হলো ডিওয়াই বাই ডিএক্স। তাহলে ডিওয়াই মানে কি? ওয়াই অক্ষের পার্থক্য। মানে ধরে নাও আমরা এখান থেকে এখানে নিলাম, তাহলে এইখান থেকে ওয়াই অক্ষ বরাবর যে পার্থক্য, এটা যদি y2 হয়, এটা যদি y1 হয়, তাহলে আমরা কি লিখব? ডিওয়াই মানে হলো y2 মাইনাস y1। আর এক্স অক্ষের পার্থক্য, তাহলে এক্স অক্ষে যদি এটা যদি x1 হয়, এটা যদি x2 হয়, তাহলে x2 মাইনাস x1। তাহলে এই ডিওয়াই বাই ডিএক্স এটাকেও কিন্তু আমরা ঢাল হিসাবে কল্পনা করি। আচ্ছা, তাহলে ঢাল জিনিসটা কি সেটা আমরা বুঝে গেলাম। এখন তোমার হলো এই ঢালটা যে এটা হলো y ইকুয়াল টু mx যদি হয়ে থাকে, তাহলে আমরা যে গ্রাফটা পাবো y ইকুয়াল টু mx এর জন্য যে গ্রাফটা পাবো সেটা হলো আমাদের মূল বিন্দুগামী, মানে এটা জিরো মূল বিন্দুগামী একটা সরল রেখা পাবো। এটা x অক্ষ, এটা হলো y অক্ষ। কিন্তু y ইকুয়াল টু mx প্লাস সি এটা যদি হয়, তাহলে এখানে সিটা হলো y অক্ষের খণ্ডিতাংশ। তাহলে আমাদের y অক্ষের খণ্ডিতাংশ হলে কি হবে? y অক্ষ থেকে সেটা আর মূল বিন্দুগামী হবে না, তার মানে y থেকে এটা সরল রেখা হবে। তার মানে এই ধরনের আমাদের হবে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমরা বুঝে গেলাম। এরপরে আমরা এইখানে আরেকটা জিনিস আসছি, সেটা হলো পরাবৃত্ত। পরাবৃত্তের সমীকরণ আমরা দেখতে পাই এক্স স্কোয়ার সমান সমান 4ay, আর একটা দেখতে পাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax। এছাড়াও আরও আছে, এখানে মাইনাস মাইনাস দিয়ে হয়। তো এই জিনিসগুলো আসলে তোমাদের এখন দরকার নাই। তোমাদের এটা যখন তোমরা আর একটু বড় হবা, যখন এইচএসসি লেভেলে যাবে, তখন তোমাদের এই জিনিসগুলো আসবে। আপাতত তোমরা যেহেতু 9-10-এ আসো, তোমাদের ওগুলোর দরকার নেই। তোমরা এই কয়েকটা জিনিস জানলেই আমার মনে হয় তোমাদের এই কোয়েশনগুলো, তোমাদের যে গ্রাফগুলো আসে সেগুলো তোমরা ইনশাল্লাহ পারবে। তাহলে আসো দেখো, এই যে এই ধরনের যদি হয়, তাহলে কি ধরনের আমাদের গ্রাফটা পাবো? এটার জন্য আমাদের যে গ্রাফটা আসবে সেটা হলো, যদি আমরা এটাকে এক্স অক্ষ ধরি আর এটা যদি ওয়াই অক্ষ হয়, তাহলে এখানে এক্সের উপর স্কোয়ার আছে, তাহলে আমাদের যে গ্রাফটা হবে সেটা এক্স যে অক্ষটা আছে সেই এক্স অক্ষের স্পর্শক বরাবর।
তার মানে আমাদের গ্রাফটা হবে এরকম। আর এইটা যেহেতু আছে ওয়াই অক্ষের উপর স্কোয়ার, তাহলে এইভাবে মনে রাখবে তোমরা, ওয়াই অক্ষের উপর স্কোয়ার, তাহলে ওয়াই অক্ষের স্পর্শক বরাবর এটা আসবে। তার মানে এই যে ধনাত্মক দিক, এগুলা যেহেতু ধনাত্মক, তাহলে ধনাত্মক দিক বরাবর নিলাম। যদি এগুলা ঋণাত্মক হতো তাহলে কি হতো, নিচ দিয়ে হতো, এটা এই সাইড দিয়ে হতো। তো এটা আসলে আমাদের এখন দরকার নাই, আমরা যখন আরেকটু বড় হব তখন আমরা ওটা নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো আপাতত আমরা এটা বুঝে গেলাম যে আসলে আমাদের যে গ্রাফগুলো, এইখানকার যে 4টা গ্রাফ আমরা তৈরি করবো ইকুয়েশনগুলোর, সেগুলো সবার প্রথমে আমাদের কি এই যে ইকুয়েশনটা, সেটার আলোকে কি ধরনের আমাদের গ্রাফ হচ্ছে সেটা জানতে হবে, এই ইকুয়েশনের আলোকে কি ধরনের গ্রাফ হচ্ছে সেটা জানতে হবে, এই ইকুয়েশনের আলোকে কী ধরনের গ্রাফ হচ্ছে সেটা জানতে হবে, এবং এই ইকুয়েশনের আলোকে কী ধরনের গ্রাফ হচ্ছে সেটা জানতে হবে। এটা এক্স আর এটা হলো ওয়াই। এখন আসো সবার প্রথম যে ইকুয়েশনটা, সেটা কিভাবে আমরা গ্রাফ প্লট করব। তোমাদেরকে বললো যে এইখানে আমরা এস ইকুয়াল টু ভিটি, এটা কখন এই ইকুয়েশনটা লিখি, যখন কোনো একটা বস্তু সমবেগে গতিশীল হয়। তাহলে সমবেগে মানে কি, ওর বেগের কোনো চেঞ্জ হবে না। তাহলে এখানে এস ইকুয়াল টু ভিটি, এখানে ভিটা কি, ভিটা হলো কনস্ট্যান্ট, ঠিক আছে। ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা বুঝে গেলাম যে এইটা হলো আমাদের ভি প্রপোর্শনাল টু টি। তাহলে এইটার গ্রাফ কী ধরনের হবে, এটার গ্রাফ যদি আমরা প্লট করতে চাই, তাহলে এইখানে আমাদের ভ্যারিয়েবল হলো এস এবং টি। এখন এক্স অক্ষ বরাবর সব সময় ইন্ডিপেন্ডেন্ট যে চলকটা থাকে সেটা আমরা এখানে লিখি। তার মানে এখানে ইন্ডিপেন্ডেন্টকে টাইম আর ডিপেন্ডেন্ট হলো এস। তাহলে এইটার গ্রাফ কি ধরনের হবে, এখানে দেখো এইটাকে যদি আমরা এখন এই যে জিনিসটা আছে, এটা কি, এমটা হলো ঢাল আর এক্স, তাহলে এইটার সাথে যদি কম্পেয়ার করি তাহলে আমাদের এখানে দেখো এসের জায়গায় আমরা লিখলাম হলো ওয়াই, আর ভির জায়গায় লিখলাম এম, আর টির জায়গায় যদি লিখি এক্স, তাহলে দেখো এখানে ওয়াই অক্ষ বরাবর আমাদের এখানে যখন ওয়াই ছিল তখন ওয়াই অক্ষ বরাবর এটা ছিল। এখন ওয়াইয়ের সাথে কম্পেয়ার করে কি লিখলাম, ওয়াইয়ের জায়গায় আমরা এস লিখলাম আর এক্সের জায়গায় লিখলাম টি। তাহলে আমাদের এই যে গ্রাফটা সেটা কার মতো হলো, মূল বিন্দুগামী সরলরেখার মতো হলো। তাহলে এস ইকুয়াল টু ভিটি, এটার যে গ্রাফটা হবে সেটা কি হবে, মূল বিন্দুগামী হবে। ক্লিয়ার? তার মানে আমরা এই যে আমাদের যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ, তার সাথে যদি এটা কম্পেয়ার করি তাহলে কিন্তু আমরা এই গ্রাফটা পেয়ে গেলাম। এরপরে আরেকটা ইকুয়েশনে আসি আমরা, এটা হলো 1 নম্বর ইকুয়েশন গেল। 2 নম্বর ইকুয়েশনটা কি, 2 নম্বর ইকুয়েশনটা হলো ভি সমান সমান ইউ প্লাস এ টি। এখন এই ইকুয়েশনটাকে আমাদের ইউ যদি হয় স্থির অবস্থায় থাকে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, বা স্থির না, ধরে নাও আমরা স্থিরই নাই, এটা এমনি মনে করো যে এইভাবে আছে, গতিশীল অবস্থায় আছে, আদি বেগ নিয়ে গেছে, এইভাবে গেছে। তাহলে এটাকে আমরা যদি এইভাবে লিখি এটি প্লাস ইউ ভি, তাহলে দেখো তো এটাকে আমরা এটার সাথে যদি কম্পেয়ার করি, দেন আমরা যে গ্রাফটা প্লট করতে পারবো সেটা কি ধরনের হবে। দেখো ওয়াই, এটা হলো আমাদের ওয়াইয়ের জায়গায় কি আছে, এখানে ভি আছে, তাহলে আমরা এখানে ভি দিলাম। এখানে এক্স জায়গায় কি আছে, টি, টি কোন দিকে হয়, সব সময় এক্স অক্ষ বরাবর, তাহলে এটা টি, এবং এইদিকে অবশ্যই আমাদেরকে অ্যারো চিহ্ন দিতে হবে। এখন দেখো এইখানে সির জায়গায় কি আছে, ইউ আছে, তার মানে এটা কি হবে, এটা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা হবে না, কারণ এইখানে যে আমাদের যে ইকুয়েশনটা যেটা ইন্ডিকেট করে সেটা হলো ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি যদি হয় তাহলে সেটা মূল বিন্দুগামী হয় না, সেটা সিটা কি, সিটা হলো ওয়াই অক্ষের খণ্ডিতাংশ। তার মানে এখানে ইউটা কি, ওয়াই অক্ষের, মানে এই ভি বরাবর একটা খণ্ডিতাংশ অবস্থায় যাবে। তাহলে আমাদের যে গ্রাফটা হবে সেটা হলো এই ধরনের হবে, এবং এখান থেকে এইটা কি হবে, এটাই সেই ইউ। ক্লিয়ার? আর এটা হলো আমাদের মূল বিন্দু। তাহলে আমরা যদি এটার সাথে কম্পেয়ার করি তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটার গ্রাফটা কী ধরনের হবে সেটা কিন্তু আমরা বুঝে গেলাম। এরপরে দেখো, এরপরে আমরা এই যে 3 নম্বর ইকুয়েশনটাতে আসি। 3 নম্বর ইকুয়েশনটাতে আমরা দেখতে পাচ্ছি এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার।
এখানে আমরা যদি ইউকে যদি তোমার হলো স্থির অবস্থা ধরে নেই, তাহলে আমাদের এই ইকুয়েশনটা হবে এস সমান সমান হাফ এ টি স্কোয়ার। কখন? যখন ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, যখন ইউ, তাহলে এখানে বস্তুটা যদি সুষম ত্বরণে চলে, মানে আমাদের ত্বরণ যদি এখানে কনস্ট্যান্ট থাকে, তাহলে আমরা এটাকে লিখতে পারি এস প্রপোর্শনাল টু টি স্কোয়ার। এখন এই জিনিসটাকে আমরা এইভাবে যদি কল্পনা করি, তাহলে এখানে দেখো আমরা এইখানে একটা জিনিস পাইছি। সেখানে দেখো আমাদের এখানে কি ছিল, বা এইখানে এটার সাথেই যদি আমরা একটু কল্পনা করি, দেখো এটাকে যদি আমরা এইভাবে লিখি টি স্কোয়ার ইকুয়াল টু 2/a(s), 2/a(s), এবং এটাকে যদি এখন আমরা এই যে আমাদের পরাবৃত্তের ইকুয়েশনটা আছে তার সাথে কম্পেয়ার করি, তাহলে আমাদের যদি গ্রাফটা এখানে প্লট করি, তাহলে এই এক্স অক্ষ বরাবর যদি আমরা টি নেই আর ওয়াই অক্ষ বরাবর যদি আমরা এস নেই, তাহলে আমাদের কি হবে, এই যে গ্রাফটা যেটা হবে কার উপর স্কোয়ার আছে, আমাদের স্কোয়ার আছে হলো টির উপরে। তাহলে আমাদের যে গ্রাফটা হবে সেটা কি ধরনের হবে, সেটা টি অক্ষকে স্পর্শ করবে। ঠিক আছে, এইভাবে যাবে, এইভাবে চলে যাবে। তো আমরা সাধারণত যেহেতু ধনাত্মক, তাহলে এটা লিখি না, আমরা এইভাবে এটাকে লিখি। ঠিক আছে, তাহলে আমাদের এই যে গ্রাফটা সেটা কিভাবে হবে, এইভাবে হবে। ক্লিয়ার? আচ্ছা, যদি আমরা এইখানে টি না দিয়ে যদি এখানে টি দিতাম, তাহলে কি হতো, ধরে নাও আমরা টিটা দিলাম এইখানে। আচ্ছা, এইখানে আমরা দেই, হ্যাঁ, ধরে নাও টিটা এইদিকে দিলাম, এসটা এইদিকে দিলাম, তাহলে আমাদের যেটা হবে সেটা কি হলো, টি আছে এই দিক, তাহলে আমাদের এটা কোন দিক যাবে, এই বরাবর যায় এইভাবে। তাহলে আমাদের গ্রাফটা কি ধরনের হবে, গ্রাফটা কিন্তু তখন এই ধরনের হবে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো যে যার উপরে স্কোয়ার থাকবে তার স্পর্শক বরাবর আমরা গ্রাফটা প্লট করব। ক্লিয়ার? একইভাবে আমাদের এই যে 4 নাম্বার যে গ্রাফটা আছে সেটা দেখো, সেটা কি হবে, 4 নম্বরে আছে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। তাহলে এখানে যদি এটা আমাদের স্থির হয়, তাহলে আমাদের এটা কি দাঁড়াবে, ভি স্কোয়ার ইকুয়াল টু টোয়াইস এ এস, যখন যেহেতু ইউ ইকুয়াল টু 0 মিটার পার সেকেন্ড, এটা আমরা দিয়ে দিলাম। এখন এটাকে যদি আমরা আবার এই পরাবৃত্তের ইকুয়েশনের সাথে কল্পনা করি, তাহলে আমাদের কি দাঁড়াবে বলো দেখি। এখানে আমরা সেম একইভাবে দিচ্ছি, যদি আমরা এখানে ভি দেই আর এখানে যদি এস দেই, তাহলে আমাদের গ্রাফটা কি ধরনের হবে, গ্রাফটা হবে ভি অক্ষের স্পর্শক বরাবর, তাহলে এই যেইভাবে যাবে। একইভাবে যদি আমরা এখানে ওটা ভিটা যদি এই দিকে দেই আর এসটা যদি এই দিকে দেই, তাহলে আমাদের কি হবে, এইভাবে চলে যাবে। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো খুব ভালোভাবে। এখন আরেকটা মজার জিনিস আছে, সেটা দেখো, যদি আমরা এইখানে এইভাবে দিতাম, ধরে নাও এইখানে আমরা টি স্কোয়ার দিছি, এখানে এস দিছি, এইবার কি ঘটনা ঘটবে, তাহলে টি স্কোয়ার আর এখানে দিছি এস, তাহলে আমাদের দেখো এটা কি ওয়াই ইকুয়াল টু এম এক্স, তার মানে কি টি স্কোয়ার কি আছে, এইভাবে আছে বা এক্স এর ঘরেই আছে ধরে নাও, তাহলে আমরা এটা কি পাবো, এইভাবে হলে, আচ্ছা ধরে নাও এটা এখানে এস, এখানে টি স্কোয়ার, তোমাদের বোঝার সুবিধার্থে এটা দিচ্ছি। তাহলে কি হবে, ওয়াইয়ের ঘরে টি স্কোয়ার, এক্স এর ঘরে আছে এস, তাহলে কিন্তু এটা কি হবে, এটা কিন্তু মূল বিন্দুগামী সরলরেখা হবে। একইভাবে এটা যদি এদিকে না থাকে, যদি টিটা যদি এইভাবেও হতো, ধরে নাও এখানে টি স্কোয়ার আছে আর এখানে এস আছে, তাও কিন্তু আমাদের এটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। কেন? কারণ এখানে পুরা টি স্কোয়ার চলকটাই নেওয়া হয়েছে, তাহলে টি স্কোয়ার চলক হলে এটা কি হবে, ওয়াই ইকুয়াল টু এম এক্স এর মতো হয়ে যায়, এবং সেটা কি ধরনের হয়, মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। একইভাবে দেখো এইখানে যদি আমরা কি করি, এটাকে যদি ভি স্কোয়ার নেই আর এখানে যদি এস নেই,
তাহলেও কিন্তু এটা কি হয়ে যাবে, মূল বিন্দুগামী সরল রেখা হয়ে যাবে। ঠিক আছে, মূল বিন্দুগামী সরল রেখা সমীকরণ এইভাবে স্ট্রেট উঠে যাবে। তো আশা করি এই যে ইকুয়েশনগুলো আমরা আলোচনা করলাম, তোমরা জাস্ট শুধু কি করবে, এই মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণটা কী ধরনের হয় সেটা জানতে হবে। তারপরে মূল বিন্দুগামী হবে না, ওয়াই অক্ষকে ছেদ করে এমন সরলরেখার সমীকরণ কী হবে সেটা জানতে হবে। পরাবৃত্তের এই দুটো ইকুয়েশন জানতে হবে, এবং এই দুটো ইকুয়েশনের জন্য আমাদের যে গ্রাফটা প্লট করি সেটা কী ধরনের হয় সেটা জানতে হবে, এবং সেটার আলোকে আমাদের গ্রাফগুলো কী হয়, এইদিকে আমরা দেই না, বাম পাশে যেটা আছে যেটা ধনাত্মক দিক আমরা এই দিকেই এটাকে ড্র করি। আমরা এই যে নিচের দিকে দিই না, উপরের দিকে আমরা পজিটিভ সাইডে এগুলো ড্র করি। তাহলে এই আমাদের এই সাইডে যেটা আসতো সেটা দেইনি আমরা, আমাদের গ্রাফটা এই ধরনের দেখায়। এবং যদি আমরা পুরা চলকটাই নেই, টি স্কোয়ার দিয়ে যদি নেই, তাহলে এটা কি মূল বিন্দুগামী সরলরেখার মতো হয়ে যায়। হ্যাঁ, তো এই জিনিসগুলো তোমরা কিন্তু একটু চিন্তা করে যদি তোমরা এই জিনিসগুলো আয়ত্ত করতে পারো, তাহলে আমার মনে হয় তোমাদের পরীক্ষার হলে যে প্রবলেমগুলো হয়ে থাকে সেই জিনিসগুলো আর হবে না। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। আজকের মতো এই পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফিজ।